এইভাবে তাদের প্রেমের বয়স 1 বছর হলো। ঠিক তখনই একটি সমস্যা দেখা দিল। সমস্যাটি হলো রাফির বাবার ব্যবসাটা ডাউন হয়ে যায়। এতে ভীষণ সমস্যায় পড়ে যায় পরিবারের সবাই। হঠাৎ একদিন রাফির বাবা বলে ওঠে, রাফি, পরিবারের অবস্থা ভীষণ খারাপ, আমি চাইতাছি তুই বিদেশ চলে যা। তখন রাফি বলল, কি বলো বাবা, কিন্তু বিদেশ যেতে হলে অনেক টাকার প্রয়োজন, সেই টাকা তুমি কোথায় পাবে? তখন রাফির বাবা বলল, ওই সব তোকে চিন্তা করতে হবে না। তখন রাফি বলল, না, বলো আমাকে। তখন রাফির বাবা বলল, তোরে বিয়া দিয়ে যে যৌতুক পাবো সেই টাকা দিয়ে তোকে বিদেশ পাঠাবো। কথাটি শুনে রাফির মাথাটা যেন ভীষণ গরম হয়ে যায়। তখন রাফি বলল, কি বলো এইসব তুমি? আমি এখন বিয়ে করব না। তখন রাফির বাবা বলল, বিয়ে না করলে বিদেশ যাবি কার টাকা দিয়ে শুনি? তখন রাফি বলল, আমি বিদেশ যাব না। তখন রাফির বাবা বলল, আমি এত কথা বলতে পারবো না, যা বলছি তাই হবে। আমি মেয়ের বাবার সাথে এই সম্পর্কে কথা বলছি। তখন রাফি বলল, না, তুমি আমার মতের বিরুদ্ধে এসব সিদ্ধান্ত নিতে পারো না। তখন রাফির বাবা বলল, তুই যদি বিদেশ না যাস তবে আমাদের রাস্তায় বসে ভিক্ষা করতে হবে। বাবার মুখে এমন একটি কথা শুনে রাফি বলেই ফেলে, রাফি বলল, বাবা, আমি একটি মেয়েকে ভালোবাসি আর ওকে ছাড়া কাউকে বিয়ে করব না। তখন রাফির বাবা বলল, কে সেই মেয়ে? তখন রাফি বলল, আছে, আমার সাথে কলেজে পড়াশোনা করে। তখন রাফির বাবা বলল, ঠিক আছে, ওই মেয়ের সাথেই বিয়ে হবে, কিন্তু তোকে বিদেশ যাওয়ার জন্য যদি 5 লাখ টাকা দিতে পারে তবেই। তখন রাফি বলল, তুমি এমন কেন টাকার লোভী বাবা? তখন রাফির বাবা বলল, তুই কি চাস, আমরা না খেয়ে মারা যাই, রাস্তায় বসে ভিক্ষা করি? যদি সেটাই চাস তবে বিদেশ যাস না। এমন সময় রাফি তার মাকে উদ্দেশ্য করে বলে, রাফির মা বলল, বাবা শোন, মেয়েটির সাথে কথা বলে দেখ, যদি টাকা দেয় তবেই ওকে বিয়ে করিস। তখন রাফি বলল, মা তুমিও? তখন রাফির মা বলল, কি আর করব বল, উপায় যে নেই আর। এরপরে অনেক বোঝাবুঝির পরে রাফি রাজি হয়ে বলে, ঠিক আছে, আমি বলবো পুতুলকে সব কিছু। তো পরিবারের মুখের দিকে তাকিয়ে রাফি আর কিছু বলতে পারে না কাউকে। এইটুকুর পরে রাফি পুতুলকে ফোন দেয়। তখন রাফি বলল, হ্যালো পুতুল, তুমি আমার সাথে এই মুহূর্তে দেখা করো তো। তখন পুতুল বলল, কেন, কি হয়েছে? তখন রাফি বলল, দেখা হলে সব বলবো। তখন পুতুল বলল, আচ্ছা বলো, কোথায় গিয়ে দেখা করব তোমার সাথে? তখন রাফি বলল, আমরা যেই পার্কে দেখা করি ওই পার্কে আসো, আমি যাচ্ছি। তখন পুতুল বলল, ঠিক আছে, আমিও যাচ্ছি। এরপরে রাফি সেই পার্কের মধ্যে গিয়ে আগেই বসে আছে। বেশ কিছুক্ষণ পরে অপেক্ষা করার পর পুতুলও সেখানে চলে আসে। তখন পুতুল বলল, ওই কি হয়েছে শুনি, এত তাড়াহুড়ো করে কেন ডাকলা? তখন রাফি বলল, শোনো তবে। রাফি বলল, আমি বিয়ে করতেছি। তখন পুতুল বলল, কাকে? তখন রাফি বলল, তোমাকে বিয়ে করব, কিন্তু 5 লক্ষ টাকা যৌতুক দিতে হবে আমাকে। পুতুল বলল, কি সব বলতাছো? হ্যাঁ, তোমার একটি কথাও আমি বুঝতাছি না। এরপরে রাফি সব কাহিনী তাকে খুলে বলে। এই সব শুনে তো পুতুলের মাথায় মনে হচ্ছে আকাশটা ভেঙে পড়লো। তখন রাফি বলল, বুঝলে এখন? তখন পুতুল বলল, বুঝছি, আমাকে মাফ করে দিও, তোমার কথাগুলো আমি রাখতে পারছি না। এখন রাফি বলল, মানে? তখন পুতুল বলল, তুমি তো জানোই আমি গরিব ঘরের মেয়ে, বাবা দিন আনে দিন খাই, আমি এত টাকা কোথায় পাবো? তখন রাফি বলল, তাহলে আমি এখন কি করব বলো? তখন পুতুল বলল, কি আর করবা বলো, তোমার বাবা মায়ের পছন্দের মেয়েকে বিয়ে করো। তখন রাফি বলল, কিন্তু? পুতুল বলল, কোনো কিন্তু না রাফি, আমি চাই তুমি ভালো থাকো, আমার জন্য তোমার ক্ষতি হোক সেটা চাই না। তখন রাফি বলল, আমি তোমাকে অনেক ভালোবাসি পুতুল, তোমাকে ছাড়া থাকতে পারবো না। গাইস, গল্পটা এত ইন্টারেস্টিং যেটা বলার বাইরে। ফুল গল্প ইউটিউব আপলোড হয়ে গেছে। ইউটিউব চ্যানেলের লিংক টিকটক আইডির বায়োতে দেওয়া আছে, এন্ড ইউটিউব চ্যানেলের নাম ইয়ামিন অন ফায়ার 2.0। তো সবাই যাবেন, গল্পটা দেখে আসবেন। যারা টিকটক থেকে যাবেন সবাই একটা করে কমেন্ট করবেন, সবাই রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো।